আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে মাননীয় ইমাম আলোচনা চলার সময় একটা কথা বলেছেন, যারা ধর্ম প্রচার করছে সেটা প্রকৃত ধর্ম না, এবং যেভাবে ওয়াজ করে মাহফিলে তারা যে ওয়াজগুলো করছে সেই ওয়াজেরও মানুষের উপরে কোনো আসর হচ্ছে না। এটার কারণই হচ্ছে তাদের সেই ওয়াজের যে আলোচনা তারা ধর্মের নামে করছে সেটা আল্লাহর রাসূলের উপর প্রদত্ত আল্লাহর প্রকৃত ধর্ম না। এর কারণে আজকে মানুষের মাঝেও সেটার কোনো ফল হচ্ছে না। অন্যায়, অবিচার, দুর্নীতি, সন্ত্রাস, ঘুষ, ধর্ষণ, নির্যাতন, এক কথায় অশান্তি ধাই করে বেড়েই যাচ্ছে। এটার হচ্ছে প্রধান কারণ। এই আলোচনার মাঝে মাননীয় আরেকটা কথা বলেছিলেন যে যারা ধর্ম প্রচার করছে তারা বিনিময় নিয়ে করছে, এবং বিনিময় নেওয়া যে হারাম সেটা তো আপনারা বুঝতেই পেরেছেন। তারা যে ধর্মটা প্রচার করে সেটা তো না, ঠিক আছে, আল্লাহ রসুলের, এবং এই প্রচারের মধ্যেও যে সাবজেক্টগুলো তারা আলোচনা করে বেশিরভাগই হচ্ছে নারীদের ব্যাপার, এবং নারীদের ব্যাপারে যে তারা কোনো ভালো শ্রদ্ধা রেখে সম্মানের সাথে আলোচনা করে তাও কিন্তু না, অবজ্ঞা করে তাদেরকে একেবারে নিকৃষ্ট একটা জীব হিসাবে মানুষের সামনে তুলে ধরে, অথচ তারা নিজেদেরকে ধর্মের গুরু বলে মানুষের মাঝে প্রতিষ্ঠিত করে রেখেছেন। আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নারীদেরকে কিন্তু এই শিক্ষা দেন নাই, তিনি নারীদেরকে কিন্তু অবজ্ঞা করেননি। মাননীয় ইমাম কিছুক্ষণ আগেও বললেন না যে ঈদের জামাতে যখন তিনি ভাষণ দিতেন, তিনি যখন বক্তব্য দিতেন, নারীরা না বুঝলে তিনি নারীদের সামনে যে ব্যাপারটাকে তিনি আলোচনা আরো করতেন, অর্থাৎ তিনি নারীদেরকে কি পরিমাণ উদ্দীপনা দিয়েছেন, নারীদেরকে কতটুকু গুরুত্ব দিয়েছেন রাসূলুল্লাহর এই ছোট্ট একটা আচরণে বোঝা যায়। এই কারণেই তো উম্মে আম্মারা যুদ্ধ করতে করতে হাত পর্যন্ত হারিয়েছেন। অন্য নারীরা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এই দিন প্রতিষ্ঠা করার জন্য নিজে দ্বিখণ্ডিত হয়ে গেছেন, কারণ তারা রাসূলুল্লাহর কাছ থেকে সত্য দিন বুঝেছিলেন, এবং এই সত্য দিন প্রতিষ্ঠিত না হলে সেই আইএমএ জাহেলিয়াতের যুগে নারীদেরকে যে অবজ্ঞা করা হতো সেই অবজ্ঞাপূর্ণ অবস্থা পরিবর্তন কখনো হতো না যদি তারা এই সত্য দিনকে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের জীবন সম্পদ উৎসর্গ না করতেন। সেদিনও একটা ওয়াজে দেখছিলাম একজন আলেম সাহেব মানে কিভাবে যে মেয়েদের ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছিলেন। এরকমও বলছিলেন, একজনকে বলতেছেন যে তুমি যে বিয়ে করছো সে তো তোমার দাসী, তুমি তো তাকে কিনে আনছো। চিন্তা করেন, যেখানে দেনমোহর দিয়ে রাসূলুল্লাহকে আল্লাহ যে বিধানটা দিয়েছেন, তুমি একটা মেয়েকে তখনই বিয়ে করতে পারো, বিয়ের প্রস্তাব দিতে পারো যদি সে তোমার বিয়ের প্রস্তাব গ্রহণ করে, অনলি দেন তুমি তাকে বিয়ে করতে পারবা, এখানে কোনো জোর জবরদস্তি নাই। দ্বিতীয়ত, সেই নারী যদি তোমার কাছে কোনো দেনমোহর চায়, সেটা যদি তোমার সামর্থ্যে কুলায় তুমি দিবা, যদি তোমার সামর্থ্যে না কুলায় তুমি বলবা আমি দিতে পারবো না। মেয়ে যদি রাজি হয় তাহলে তুমি তাকে বিয়ে করতে পারো, কিন্তু সে যদি বলে যে না, তুমি আমাকে এত টাকা দেনমোহর না দিলে আমি তোমাকে বিয়ে করব না, তুমি সেখানে আর বিয়ে করতে পারো না। অর্থাৎ একটা নারীকে কতটুকু সম্মান, কতটুকু অধিকার এই দিন দিয়েছে সেটাকে আমি দেখলাম যে ওই আলেম সাহেব যখন বলছেন যে তুমি যখন বিয়ে করেছো তুমি তোকে কিনে এনেছো, ঠিক সেই 1400 বছর আগে আইএমএ জাহেলিয়াতের যুগে যেভাবে নারীদেরকে সমাজের বাজারে বেচাকেনা করা হতো, আজকে এই 1400 বছর পরে এসেও প্রযুক্তির যুগে সময় এত এগিয়ে গিয়েছে, কিন্তু ধর্মকে যারা মানুষের মাঝে বক্তৃতার মাধ্যমে, ওয়াজের মাধ্যমে তুলে ধরছে, তাদের এইসব নিকৃষ্ট আচরণের কারণে এই ধর্ম থেকে কিন্তু মানুষ একেবারে মুখ ফিরিয়ে নিচ্ছে। এবং যারা ওয়াজ করছে, যারা ধর্ম প্রচার করছে, তাদের সাবজেক্ট হচ্ছে নারী, এবং এই নারীরাই হচ্ছে সবচেয়ে বেশি অবহেলিত, তারা হচ্ছে নিগৃহীত, তাদেরকে কোনো যোগ্যতা দেওয়া হবে না, তাদেরকে কোনো স্বীকৃতি দেওয়া হবে না, এটাই আমরা দেখছি। কিন্তু আজকে আপনারা যেই আন্দোলনে এসেছেন, মাননীয় ইমামের বক্তব্য শুনেছেন, আপনারা নিজেদেরকে পূর্ণরূপে উদ্ভাসিত করার, নিজেদের অধিকার আদায় করার, নিজেদের পায়ের নিচে আজকে মনে করেন মাটি পেয়ে গেলেন। এবং যদি আপনারা এটা বুঝে থাকেন যে হিজবুত তৌহিদ যে সত্য প্রচার করছে, যে দিন প্রতিষ্ঠা করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য, পুরো মানব জাতিকে এক করার জন্য সংগ্রাম করছে, যদি আমি এটা করতে না পারি আজকে আমার কোনো অস্তিত্ব থাকবে না। আজকে যত বড়ই আপনি মুত্তাকি হন, আপনি যতই আমল করেন, আপনি ঘরের দরজা বন্ধ করে আপনি তসবির দানা টিপেন না কেন, যতক্ষণ পর্যন্ত যে সমাজে আপনাকে সম্মান দেওয়া হয় না,
যেই সমাজে আপনাকে মর্যাদা দেওয়া হয় না, যেই সমাজে আপনার কথা বলার কোনো অধিকার নাই, যেই সমাজে আপনি মানুষের জন্য ভালো চিন্তা করার আপনার কোনো সুযোগ নাই, সেই সমাজে থেকে আপনি ব্যক্তিগতভাবে বসে বসে ঘরের দরজা বন্ধ করে যতই আমল করেন, আপনার এই আমল কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না। হ্যাঁ, আপনার যেটা করতে হবে, আপনার এই তাওহীদের উপর ঐক্যবদ্ধ হয়ে এই 5 দফা কর্মসূচির উপর নিজেকে প্রতিষ্ঠিত করে এই সমাজ ব্যবস্থাকে বদলায় দিয়ে আল্লাহর দ্বীন ভিত্তিক, তাওহীদ ভিত্তিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন, সম্পদ, সন্তান, স্বামী সব কিছু উৎসর্গ করার মন মানসিকতা আপনার আজকে নিতে হবে। যদি আপনারা নিতে পারেন, অনলি দেন, তবেই শুধু আপনারা আপনাদের সেই সম্মান, মর্যাদা, সব কিছু স্বীকৃতি আবার আপনারা ফিরে পাবেন। আজকে হাজার হাজার লাখো লাখো নারীরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে মুক্তির পথ খুঁজে, কিন্তু তারা পথ পাচ্ছে না। কিন্তু আজকে আপনারা সেই পথ পেয়ে গেছেন, আপনারা সঠিক রাস্তা পেয়ে গেছেন। গন্তব্যে যাওয়ার জন্য রাস্তা কোনটা? হাজার হাজার রাস্তা, অলি গলি আপনাকে বিভিন্ন জায়গায় বিভ্রান্তিতে নিয়ে যাবে, কিন্তু সঠিক রাস্তা কোনটা, সেই সঠিক রাস্তার সন্ধান আপনাদেরকে দিয়েছেন। তো যদি সেটা বুঝে থাকেন, এটাই আমি বিশ্বাস করব, এটা আমি প্রত্যাশা করব যে ইনশাল্লাহ আপনারাও হবেন। মাননীয় ইমাম বললেন না যে শুধু আলাদা সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, অন্য অন্য বাহিনী দিয়ে আপনি 17 কোটি মানুষকে আপনি নিরাপদ রাখতে পারবেন না। 17 কোটি মানুষই হবে সৈন্য। সেই সৈন্য হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করবেন। আগামী ভবিষ্যতে, আগামী প্রজন্মকে একটা সুনিশ্চিত ভবিষ্যৎ, সুনিশ্চিত পৃথিবী উপহার দেওয়ার জন্য আমরা কিছু মানুষ যদি কোরবান না হই, তাহলে এটা কখনোই সম্ভব হবে না। এবং সব কালে, সব যুগে নারীরা এগিয়েছিলেন সমস্ত ত্যাগের ব্যাপারে, কোরবানির ব্যাপারে, স্যাক্রিফাইসের ব্যাপারে, সব ব্যাপারে কিন্তু নারীরাই এগিয়েছিলেন। এবং আজকে 1400 বছর আগে রাসূলের যুগে যেরকম হয়েছে, 1400 বছর পরে আল্লাহ 70 দিন যখন আবার পৃথিবীতে হারিয়ে যাওয়া সেই দিন আমরা ইমামুজ্জামানের মাধ্যমে পেয়েছি, হিজবুত তাওহীদের নারীরাও সেই ভূমিকায় রাখছেন আলহামদুলিল্লাহ। সেই দলে আপনারা অন্তর্ভুক্ত হয়েছেন। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের এই সমস্ত বিষয়গুলো ধারণ করার তৌফিক দান করেন, এবং আপনারাও এক একজন আল্লাহ রাসূলের সেই সময়ের খলিফাদের মতন, সেই সৈন্যদের মতন, সেই নারী আসহাবদের মতন ইনশাআল্লাহ ভূমিকা রাখবেন, চরিত্র ধারণ করবেন, এবং মাননীয় ইমামের নেতৃত্বে আমরা এই বিশ্বকে পাল্টে আল্লাহর দেওয়া সে দ্বীনকে প্রতিষ্ঠা করে পৃথিবীকে জান্নাতের সমতুল্য একটা জায়গায় পরিণত করব, সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।